হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার 6 জুনের আগে চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। 6 পোর্টাল ওপেন হতে চলেছে। দেখে নেব যে আপনার জীবনে কি মিরাকেল আসতে চলেছে, কি চেঞ্জেস আসতে চলেছে। কারণ প্রতিটা পোর্টালে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু চেঞ্জেস অবশ্যই আসে। আমরা ধরুন অনেক দিন থেকে কোনো কিছু জিনিসে আমরা বুঝতে পারছি না যে সেই ব্লকেজটা আদৌ কাটবে কি না। সেটা কিন্তু এই পোর্টাল আমাদেরকে বোঝায় যে আদৌ এইগুলো কাটবে কিনা। কারণ অনেক নেগেটিভিটি সরে যায়, গিয়ে অনেক পজিটিভিটি আমরা অ্যাট্রাক্ট করতে পারি এই সব পোর্টালে। তো এই পুরো রিডিংটা হবে রাশি অনুযায়ী, রাশি আর সাইন অনুযায়ী, ঠিক আছে? ধরুন আপনারা যারা যারা ফায়ার সাইন মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনি যদি আর্থ সাইন মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন বা বৃষ, কন্যা, মকর, তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। আপনি যদি এয়ার সাইন মানে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস বা মিথুন, তুলা, কুম্ভ, তাহলে আপনি পাইল 3 চুজ করবেন। আর আপনি যদি ওয়াটার সাইন মানে ক্যান্সার, পাইসিস, স্করপিও, তাহলে আপনি পাইল 4 চুজ করবেন, ঠিক আছে? এইবারে ধরুন আপনারা যারা যারা অনেক সময় বুঝতে পারেন না যে আপনাদের রাশি বা রাশি কি আছে, তারা কিন্তু চেষ্টা করবেন, আমি কমেন্ট সেকশানে দিয়ে দেব যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার হিসাবে রাশিটা কি হবে, ঠিক আছে? সেটা অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করতে পারবেন। সো কিপ অ্যান ওপেন মাইন্ড, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, ওকে? সো যদি আপনারা মনে করেন যে আমার কাছে ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আমার কাছে যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান, তাহলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে ফায়ার সাইন এরিস, লিও, স্যাজিটেরিয়াস এই কার্ডটিকে মানে পাইল 1কে চুজ করেছে, তো আসুন দেখে নিই যে আপনার লাইফে কি কি মিরাকেল আসতে চলেছে এই 6 জুনের পরে। কি কি হবে, কিভাবে চলবেন আপনার লাইফটা বা চলবে, ঠিক আছে, লাইফে। ওকে, ওয়াও। কেরিয়ার, ফায়ার সাইন আপনাদের জন্য কিন্তু কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই মাসে। প্রচণ্ড চিন্তা ভাবনা করছেন, কেউ কেউ অনেক দিন থেকে ওয়েট করে আছেন। ওরে বাপরে, কেরিয়ারে কিন্তু একটা ব্লকেজ আছে আমি দেখতে পাচ্ছি ফায়ার সাইন, ঠিক আছে? আমি এটা রিলেশনশিপের ব্লকেজকেও কিন্তু বোঝায়, ঠিক আছে? ডেভিলের এনার্জি। আমি আগে কার্ডগুলো দেখে নিই, তারপরে আপনাকে আমি শেয়ার করছি, ঠিক আছে? ওহো, তো ফায়ার সাইন and bottom of the deck, ওকে। আচ্ছা, তো দেখুন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে এখন মূল মোটিভ যেটাকে বলে, মানে মূল যে বিষয়টা, মেন যে প্রবলেমটা ফায়ার সাইন, ঠিক আছে, যাদের যাদের এনার্জি কানেক্ট হয়েছে এখানে 100% ফাইন্যান্স রিলেটেড, বা এটা হতেই পারে যে আপনার লাইফের টাকা পয়সা রিলেটেড কোনো ব্লকেজ আছে। হতে পারে আপনি কাউকে টাকা দিয়েছেন, সেই টাকা ফেরত পাচ্ছেন না, হতে পারে চাকরিতে জয়েন করতে পারছেন না, হতে পারে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু সেই পরীক্ষায় পাশ করছেন না। সব রকম দিক দিয়ে কেরিয়ারে কিন্তু একটা ভালো মতো ব্লকেজ আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারের একটা ব্লকেজ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ফায়ার সাইন মানে যারা মেষ, সিংহ, ধনু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কেরিয়ারে একটা ভালো মতো ব্লকেজ আছে। এবং আপনারা যদি কেউ কেউ অন্য কোনো রিলেশনশিপে থেকে থাকেন, মানে
বিবাহ বহির্ভূত বা এরকমও হতে পারে যে আপনারা নিজের পার্টনার ছেড়েও অন্য কোনো রিলেশনশিপে যদি আপনারা থেকে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি যে মোমেন্টে দাঁড়িয়ে আছেন সেটা হয়তো আপনি কাউকে বোঝাতে পারছেন না। ওভারঅল ইনফ্লুয়েন্সও যদি বলা হয়ে থাকে আপনার জন্য, যে আপনি এখন কারেন্ট সিচুয়েশানে আপনি মন থেকে চাইছেন যে রিলেশনশিপ আর আপনার কেরিয়ার এই দুটো জায়গায় যেন ভালোভাবে একটা স্ট্যান্ড করে যায়। এবং সবথেকে বড় কথা, এখানে অনেকেই আছেন যারা কিন্তু প্রেগনেন্সিকে নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা করছেন এবং সেই কারণেও বেশ ভালো মতো খরচ আপনার লাইফে কিন্তু হয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি। বা যদি এখনও না হয়ে থাকে, সেটা আপনার চিন্তা আছে যে এই খরচটা আপনি কিভাবে পেরোবেন। এমন যে ঘটনা আছে যার অস্তিত্ব আছে কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ভিক্টরি। ভিক্টরিটা কি? ভিক্টরিটা হচ্ছে এটাই যে আমরা অনেক সময় যে জিনিসগুলো বুঝতে পারি না, সেগুলো আমাদের গাইডেন্স কারা দেয়? এঞ্জেলস দেয়। হ্যাঁ, ইউনিভার্স আপনাকে এটাই জানাতে চাইছে যে এই কারেন্ট সিচুয়েশানে আপনার এই যে ভিক্টরিটা আপনি যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনার আছে। হয়তো সময় লাগছে, কিন্তু লোকজন আপনাকে চিনবে। যারা প্রমোশনের জন্য খুব চিন্তা করছিলেন তাদের প্রমোশন হবে, যারা লাইফে চাকরির পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য গ্রোথ আমি দেখতে পাচ্ছি। রিসেন্ট পাস্টে কিন্তু আপনার লাইফে জাজমেন্টের জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন। কেউ কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে গেছেন। কারোর ক্ষেত্রে কিন্তু ল্যান্ড বা জমি রিলেটেড প্রবলেমের মধ্যেও পড়েছেন। ফ্যামিলি ইস্যু জড়িত আছে ল্যান্ড রিলেটেড সমস্যার মধ্যে, এটাও আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই জায়গা থেকে আপনি বেরোনোর জন্য প্রচণ্ড চিন্তা ভাবনা করছেন এবং সেখানে ফ্যামিলির ইনভলভমেন্টটা কিন্তু খুব আছে। ইমিডিয়েট ফিউচারে আপনার লাইফে একটু নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হতে পারে এবং সেই জায়গাতে কিন্তু আপনার একটু হেলথ ইস্যু আসতে পারে। তো একটু সামলে চলবেন জীবনে। যখনই এই রকম কারেন্ট সিচুয়েশান চলতে থাকবে, মানে বা চলছে, এই সময় আপনার হেলথকে নিয়ে একটু সচেতন থাকাটা কিন্তু খুব প্রয়োজন আপনার জন্য। ওকে, এইবারে আপনার যে এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি, যে আপনি ভাবছেন হয়তো আপনার লাইফ না পুরোপুরি স্টাক হয়ে গেছে, মানে কোনো একটা জায়গাতে না থেমে গেছে, জানেন তো? মানে আপনি চাইলে একটা ফ্রি বার্ড হতে পারতেন, কিন্তু কোনো একটা জায়গায় আপনার জীবনটা না পুরোপুরি থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। আপনি চেষ্টা করছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো না কোনো কারণে না আপনি নিজেই আর বেরোতে পারছেন না। আপনি নিজের চোখ বন্ধ করে নিয়েছেন। আপনি ভাবতেই পারছেন না যে এই জায়গা থেকে আপনি কিভাবে বেরোবেন, কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। আপনাকে নিয়ে মানুষের যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, লোক ভাবে আপনার মধ্যে প্রচণ্ড ইগো আছে। অফকোর্স এখানে সাইনগুলো দেখুন, সমস্ত ফায়ার সাইন, তাদের মধ্যে একটা সেই এলিমেন্ট তো থাকবে, এটা খুব সত্যি কথা। কিন্তু আপনি মনের দিক থেকে খুবই সরল, কিন্তু বাইরে থেকে আপনি নিজের একটা বহিরাবরণ তৈরি করে রেখেছেন, একটা স্ট্রিক্ট পার্সোনালিটি এমন রেডি করে রেখেছেন যে এই জায়গা থেকে না মানুষজন আপনাকে ভাবছে যে আপনি হয়তো কোনো মানুষকে না সেই নিজেকে খুব বড় করে ভাবেন এবং সব মানুষকে আপনি ছোট করার চিন্তা ভাবনা করেন। এটা কিন্তু একটা আছে আপনার। তাহলে কি হতে পারে ফিউচারে? এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে কিন্তু একটা আশা আছে। সেটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রেই বলুন, আপনার কেরিয়ারের ক্ষেত্রেই বলুন, আর আপনার ফ্যামিলি লাইফেই বলুন। যতটা আপনি চিন্তা করছেন যে আপনি ঘুমাতে পারছেন না, আপনি সারাদিন ওয়েট করে আছেন, কিন্তু বিশ্বাস করুন এই পুরো ব্যাপারেই না একটা ডিভাইন ব্লেসিংস রয়েছে বন্ধু। ঠিক আছে, ডিভাইনের কিন্তু একটা আশীর্বাদ রয়েছে। ডিভাইন কিন্তু আপনাকে সাপোর্ট করবে। এত চিন্তা করার দরকার নেই। চিন্তা আমাদের হয়, এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এর জন্য আপনার যেন কোনো শরীর খারাপ না হয়ে যায়। মানে এতটা চিন্তা ভাবনা করে যেন কোনো হেলথ ইস্যু না চলে আসে। ঠিক আছে, তো এটা একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হলো আপনার ওভারঅল এনার্জি, যে এই জুন মাসে মানে 6/6 পোর্টালের পরে আপনার কি এনার্জি থাকবে। আরও দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যাওয়েকনিং দেখলেন,
আমি বললাম না আপনার অ্যাওয়েকনিংয়ের টাইম এসেছে। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল যা কিছু কথা বলবেন, কারণ যা কিছু বলবেন, যা কিছু ক্লিয়ার করবেন, যা কিছু কমিউনিকেট করবেন খুব বুঝে শুনে করবেন না, কারণ আপনার একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হয়তো সবাই নাও বুঝতে পারে। টেম্পোরারি না আপনার লাইফটা স্ট্যান্ড হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, স্টপ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন এই জায়গা থেকে আপনি বেরোবেন। কিন্তু এখন আপনাকে নিজেকে নিয়ে ভাবা দরকার, নিজের জন্য ভাবা দরকার, নিজের সিচুয়েশনের জন্য ভাবা দরকার। 6 অফ ওয়াটার, ওকে। পাস্ট হিস্ট্রি থেকে চাইল্ডহুড মেমোরিজ কিছু আপনার লাইফে আসতে পারে। চিলড্রেন রিলেটেড কিছু ইস্যু তো অবশ্যই আছে। আপনি পাস্টকে রোম্যান্টিসাইজ করতে পারেন। 10 অফ ফায়ারের এনার্জি, অনেক ওয়ার্কলোড আছে আপনার হতে পারে। ওয়ার্কলোড আপনার লাইফে এখন অনেক চলছে, আপনি চাইলে অন্য কারোর থেকে হেল্প নিতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। এবং সব থেকে বড় জিনিস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে স্ট্রেস রিলেটেড কিছু ইস্যুর মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন, তো যেটা কিন্তু আপনার জন্য একটু মানে নিজেকে নিয়ে ভাবাটা খুব প্রয়োজন আপনার এখন, ঠিক আছে? তো দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ ফর ফায়ার সাইন, thank you so much, thank you spirits and guides. Okay, clear your space. যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু কিছু নেগেটিভ এনার্জি আছে, সেগুলোকে ক্লিয়ার করুন আপনার চারপাশ থেকে। এবং আপনি এর জন্য কিছু ফেংসুই ইউজ করতে পারেন আপনার লাইফে। চিলড্রেন দেখছেন, আবার ইন্ডিগো অ্যান্ড ক্রিস্টাল চিলড্রেনের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, আর্কেঞ্জেল মেটাট্রনের। তো আপনি হয়তো এনার্জি, যে আপনার এখন এনার্জি রয়েছে, সেই এনার্জিটা হয়তো পজিটিভ এনার্জি, এবং চাইল্ড মানে শিশুকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে আপনার। তো আশেপাশে যদি আপনার প্রচুর শিশু থাকে, তাদেরকে নিয়ে একটু আপনি কাজ করতে পারেন। আপনি চাইলে ডোনেশন দিতে পারেন, কোনো পার্টিকুলার ওয়ে ইউজ করতে পারেন। আপনি এখন চিলড্রেনদের উপরে খুব সেন্সিটিভ হয়ে গেছেন, কারণ আপনার লাইফেও আমি আগে বলছিলাম গিফটস ফ্রম গড। তো সেই সেন্সিটিভিটিটাকে কাটানোর জন্য যদি সারাউন্ডিংসে কোনো বাচ্চা থাকে, সেটা কিন্তু আপনার জন্য সুইটেবল হবে, ভালো হবে, ঠিক আছে? আর্কেঞ্জেল স্যান্ডালফোনের এনার্জি এসেছে, জোফিয়েল মেটাট্রন স্যান্ডালফোন। যে এঞ্জেলস এখানে আপনাকে একটাই গাইডেন্স দিতে চাইছেন, যে আমরা এঞ্জেলস আপনার জন্য গিফট দেবে, আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ধরুন এমন কিছু জিনিস আপনি ক্রিয়েট করেছেন, সেরকম কিছু ক্রিয়েশন আমাদের ইউনিভার্সের কাছেও আছে আপনার জন্য। তো সেটা ক্রিয়েট করা হচ্ছে, যেটা আপনি ভাবছেন যে আপনার কাছে কিছু নেই, কিছুর অস্তিত্ব নেই, ক্রিয়েট করা হচ্ছে বন্ধু। তো আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে রিসিভ করার জন্য। মানে আপনি যদি ব্লক করে রাখেন এনার্জিটা, সেটা করলে হবে না। তো তার জন্য যেটা প্রথম করতে হবে, যে ক্লিয়ার ইওর স্পেস। আশেপাশে যা কিছু নেগেটিভিটি আছে, ধরুন অনেক দিন থেকে পড়ে থাকা জিনিস, নোংরা আবর্জনা, বাড়ির আশেপাশ পরিষ্কার করুন, ঘর পরিষ্কার করুন, যেখানে ধরুন আপনি কাজ করেন সেই কাজের জায়গাগুলোকে পরিষ্কার করুন। দেখবেন আপনি অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন আপনার লাইফে, ঠিক আছে? ওকে, আর লাস্ট দেখে নেব যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, দেখছেন ইনফাইনাইট অ্যাবান্ডেন্সের এনার্জি কিন্তু এসেছে। তো আপনাকে ফুললি সাপোর্ট করা হচ্ছে। ডিভাইনের উপরে না নিজেকে একটু পুরোপুরি ছেড়ে দিন, দেখবেন আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসবে, প্রসপারিটি আসবে। ও মাই গুডনেস, কেরিয়ার চেঞ্জ। আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন যে সমুদ্র রিলেটেড বা শিপিং রিলেটেড বা জাহাজ রিলেটেড, সেটা যে কোনো হতে পারে, সেখানে জব করেন। এমন জায়গা থেকে আপনার জয়েনিং হতে পারে, যেখানে আপনার হয়তো এরকম একটা সিচুয়েশান দেখতে পারেন যে ওয়াচ টাওয়ার আপনার যাওয়ার অভিজ্ঞতা হতে পারে, বা রিসেন্ট হয়েছে হতে পারে, ঠিক আছে? তো আপনি একটা, মানে ধরুন
আপনি সেই হায়ার লেভেলে যাবেন। ধরুন আমি জানি না আপনি কোন পজিশনে চাকরি করছেন, কিন্তু আমার যতটুকু ইনটিউশন এখানে আসছে, শিপিংয়ের সবথেকে আমি ব্যাপারটা জানি বলে আমি বলছি। শিপিংয়ে সবথেকে যেটা থাকে মানে একটা শিপের মধ্যে যে ক্যাপ্টেনের পজিশন বা চিফ ইঞ্জিনিয়ারের পজিশন অনেকটা মানে বেশি হয়, সবথেকে ভালো হয়। তো এরকম কোনো প্রমোশন আপনার কিন্তু হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেখানে কিন্তু আপনার জয়, অ্যাবান্ডেন্স দুটোই আসবে এবং আপনি ডিজার্ভ করেন এটা। অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন বন্ধু, ঠিক আছে? সত্যি আপনি ডিজার্ভ করেন এবং আমার এই এনার্জিটা রিডিংটা করে আমার সত্যিই ভালো লাগছে। আর যারা যারা আপনারা আছেন ইভেন যে কোনো রকম কেরিয়ার চেঞ্জের জন্য, যে কোনো রকম কেরিয়ারের পজিটিভিটির জন্য যারা যারা এতদিন ধরে টেনশন করছেন, কারণ আপনাদের শুরুই হয়েছিল কেরিয়ার দিয়ে, আমি বলেছিলাম না? ফ্যামিলি, ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি। আপনার লাইফে কিন্তু একটা ফুল ফ্যামিলি এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আপনি থাকবেন, আপনার পার্টনার থাকবে, আপনাদের দুটো বাচ্চা থাকবে সুন্দর, সেরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কানেক্টেড থাকুন। আপনার লাইফ পারপাস কিন্তু হিল হবে, ঠিক আছে? এটা হিলিংয়ের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। লাস্ট দেখে নেব ক্রিস্টালস। ওকে, আচ্ছা জি, ক্রিস্টালস অ্যান্ড যোগা, বাহ, ভেরি গুড, দারুণ এনার্জি এসেছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক স্পিকার। ওকে, দেখুন এখানে একটা জিনিস আপনাকে বলছি বন্ধু, হতে পারে, ঠিক আছে? যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি সেই হেতু আমি এই কথাটা আপনাকে বলছি। অ্যাস্ট্রোলজিতে কিন্তু যোগার খুব বড় ভূমিকা আছে। যোগ এই ব্যাপারটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিছু কিছু প্ল্যানেটের পারপাসে আমরা রেকমেন্ডেশন দিয়ে থাকি, ঠিক আছে? মানে যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি সেহেতু আমি ব্যাপারটা বলছি। তো আপনার লাইফে কিন্তু এনহ্যান্স করবে যোগা। এই যে যোগটা, এটা কিন্তু আপনার লাইফটাকে আরো এনহ্যান্স করবে। তো আপনি 7 চাকরা মেডিটেশন দেখছেন, এখানে 7টা চক্রের হিলিং এর কথা বলছে। 7টা চক্রের মেডিটেশন এবং এক্সারসাইজ আপনি চাইলে করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন একটু, মোটামুটি নিজেকে না একটু ধরুন মঙ্গল এইসব রিলেটেড আপনার প্ল্যানের মানে ইমপ্রুভ করার দরকার আছে। মার্স হতে পারে আপনার, সত্যি কথা বলতে কি একটা প্ল্যানেটের নাম আমার মনে আসছে, যেটা অ্যাকচুয়ালি যোগার সঙ্গে খুব মানে খুব গভীরভাবে সম্পর্কিত, কিন্তু সেই প্ল্যানেটের নামটা আমি ট্যারো রিডিংয়ে নিতে পারবো না, কারণ ট্যারো রিডিংয়ে সেটা ইউজ করা হয় না সেই হিসাবে। ক্রিস্টালস ইউজ করতে পারেন আপনারা। অনেকে যারা জানে না তারা এগুলো বলে, কিন্তু অ্যাকচুয়ালি ট্যারো কার্ড রিডিংয়ে কয়েকটা প্ল্যানেটকে ধরা হয় না, ঠিক আছে? মাত্র 2টো প্ল্যানেটকেই ধরা হয় না, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতে ধরা হয়। যাই হোক, তো আমি সেই কারণে আর বললাম না, কারণ আজকাল অনেক কিছু হয়ে যেতে পারে। ক্রিস্টালস আপনি চাইলে ইউজ করতে পারেন এবং না পজিটিভ ভাবুন, পজিটিভ বলুন। ধরুন আপনার যা কিছু পারপাস আছে, যা কিছু সিচুয়েশান আছে, সেটাকে পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করুন, ঠিক আছে? তো যারা যারা পায়েল নাম্বার 1 চুজ করেছেন, ফায়ার সাইন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এটা আপনাদের রিডিং। এই জুন মাস বা 6/6 পোর্টালের পর থেকে আপনার লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসবে, কি চেঞ্জেস আসবে, কি মিরাকেল আসবে, এটাই আপনার আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের যাদের রাশি বৃষ, কন্যা, মকর, এর মধ্যে থেকে আসুন দেখে নিই যে আপনার লাইফে এই 6/6 পোর্টালের পরে আপনার লাইফে কি চেঞ্জ আসতে চলেছে, কি মিরাকেল আসতে চলেছে, কেমন কাটবে এই জুন মাস আপনাদের। ওহো, ফার্স্টে এনার্জি এস অফ কাপস। প্রথমে দেখে নেব আপনার ওভারঅল এনার্জি, তারপরে দেখে নেব, আরে বাপরে, অনেকেই বিয়ে করছেন, আরে বাপরে, আর্থ সাইন, ইন্টারেস্টিং। ভাই, আর্ট সাইন কাদের আছে এখানে বন্ধু, তাদের তো বেশ ভালো। হো হো
একেই, এই দেখুন দেখলেন, একেই বলে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, খারাপ ভালো নিয়েই যাবে, এক কথায় বলে দিলাম। এবারে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে। প্রথমেই দেখুন আপনাকে বলি, ইমোশনাল গ্রাউন্ডে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে আর্থ সাইন, ঠিক আছে। যারা যারা বৃষ, কন্যা, মকর তাদের জন্য বলছি ইমোশনাল গ্রাউন্ডে কারোর কারোর গুড নিউজ আসবে বিয়ের জন্য, বিশেষ করে বিয়ের জন্য। যেই পার্টনারের সঙ্গে আপনি এতদিন নো কন্ট্যাক্টে ছিলেন সেই পার্টনার আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। খুব পজিটিভ এনার্জি আছে, খুব পজিটিভ সাইন আছে। যদি আপনারা ভালো করে ম্যানিফেস্টেশন করছেন তো ইমোশনাল গ্রাউন্ডে আপনার যা কিছু প্রবলেম আছে না, সমস্ত কিছু কিন্তু সলভ হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার সঙ্গে এখানে যে বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হলো আপনার উপর দিয়ে, আপনি তো বিয়ে রিলেটেড প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছেন, কেরিয়ারে প্রমোশনের জন্য খুব প্রবলেমের মধ্যে আছেন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু সলভ। কেউ কেউ এখানে নার্সিং বা মেডিকেল রিলেটেড বা টিচিং রিলেটেড, বিশেষ করে টিচার নার্সিং এইসব রিলেটেড প্রফেশন বা যে কোনো রকম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এই রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে যে আপনি পড়েছিলেন না, সেটা পুরোপুরি কিন্তু আপনার ক্লিয়ার হতে চলেছে। ধরুন কেউ কেউ নতুন কোচিং জয়েন করবেন ভাবছেন, কেউ নতুন কোচিং খুলবেন ভাবছেন, কেউ টিউশন শুরু করবেন ভাবছেন, কেউ ভাবছেন যে কোনো স্কুলে পড়াবেন, কোনো কলেজে পড়াবেন, সমস্ত রকমের ইচ্ছে পূরণ হতে চলেছে। ইয়েস, আপনার ওভারঅল ইনফ্লুয়েন্স এই মোমেন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস আপনাকে আরও বাড়াতে হবে। মানে ধরুন আপনি ভাবছেন যে এগুলো হয়ে যাবে, করে নেব, না ওইভাবে না, আপনাকে আরও বেশি অনলাইন অ্যাক্টিভিটিস বাড়াতে হবে যাতে কিনা আপনি এই সিচুয়েশানটা আপনি আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে। এর সঙ্গে আর একটা জিনিস আমি বলবো, আপনার যে জিনিসটা এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার কমিউনিকেশন, মাইন্ড ক্লিয়ার রাখবেন, থটস আর চিন্তা ভাবনার কথা দুটো যেন আলাদা না হয়। ধরুন আপনি সাপোজ আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি এক ভাবছেন আর এক বলছেন, প্লিজ এটা করবেন না। অনেকের ইন্টারভিউয়ের কল আসবে, রাইট, ইন্টারভিউয়ের কল অনেকের আসবে, 100% আসবে। সো বি প্রিপেয়ার্ড, মেল চেক করতে থাকবেন বারবার বারবার। আজকাল ইমেলের যুগ। এই রিসেন্ট আমার একটা ক্লায়েন্টেরই আমি দেখেছি যে মেল চেক না করার জন্য তাকে কালকে রাত্রে সে দেখতে পেয়েছে যে তার মেল এসেছে চাকরির জন্য, ঠিক আছে। মেসেজ আসতে পারে, ডোন্ট ওয়ারি, প্লিজ মেলটা চেক করবেন, কারণ অনলাইন অ্যাক্টিভিটিস আপনার বেশি বাড়বে এই মাসে। রিসেন্ট পাস্টে আপনি যথেষ্ট অ্যাকশান নিয়েছেন নিজের লাইফে, অনেক দূর এগোনোর চেষ্টা করেছেন লাইফে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, ডিভাইন ব্লেসিংস রয়েছে, এবং দেখুন সব দিকেই কিন্তু একটা ডিভাইন এনার্জি এখানে দেখতে পাচ্ছি। সো আপনি হয়তো চিন্তা করছেন খুব তাড়াতাড়ি হয়তো আপনার এই সমস্ত ইচ্ছে পূরণ হবে না। কিছু মানুষ আছে যারা পছন্দ করে না যে আপনি লাইফে গ্রোথ আনুন, আপনি লাইফে অনেক উন্নতি করুন, কিন্তু আপনি একটা জিনিস জানবেন যে সব সময় সব মানুষের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের চলতে গেলে হয় না, ঠিক আছে। আমাদের অনেক সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরুন সাপোজ আপনি ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, যারা বলছে সেগুলো ঠিকই বলছে, কিন্তু সবার চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি চলতে চান না, দেখবেন আপনি জীবনে কখনোই আপনি উন্নতি করতে পারবেন না। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা আপনি শুনবেন, কোন জিনিসটা আপনি শুনবেন না, কতটা শুনবেন কতটা শুনবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে, ঠিক আছে। দেখুন এখানে আর একটা যে এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেক কিছু ধোঁয়াশা, অনেক কিছু লুকানো জিনিস আপনার লাইফে এখন চলছে। আপনি সেই জায়গাটা সর্ট আউট করতে কোনোভাবেই পারছেন না। সেই সিচুয়েশানগুলো কিন্তু আপনার এখনও পর্যন্ত চলবে। এই সমস্যাগুলো চলবে। এই সমস্যাগুলো থেকে ওভারকাম করতে গেলে আপনাকে কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। আপনার মনেই হতে পারে যে আমার জীবনে গ্রহণ লেগেছে, আর অ্যাকচুয়ালি সেরকম ধরনেরই লাইফে মুভমেন্ট নেই, লাইফটা স্টাক হয়ে গেছে এক জায়গায়। কিন্তু আপনাকে নিয়ে যারা ভাবছে যে আপনি তো প্রচুর ঘুরে বেড়ান, হয়তো আপনি বেশ ভালোই ঘোরাফেরা করেন, ঘুরতে যান, ঘুরে বেড়ান, যোগাযোগ আছে, হয়তো এই কিছুদিনের মধ্যে বিদেশ যাত্রাও হতে পারে কারোর কারোর, সেগুলো নিয়েও আপনার মানে আপনার আশেপাশের মানুষজন আপনাকে ভাবে যে
ওর লাইফে কি প্রবলেম হতে পারে। তো তাদের ভাবনা চিন্তা, তাদের কথাবার্তাগুলোকে যত এড়িয়ে চলবেন তত জীবনে খুশি থাকবেন, ঠিক আছে? ফাইনাল আউটকামে দেখুন একটা না ট্রান্সফরমেশন আসবে বন্ধু আপনার। এই যে স্টাক সিচুয়েশনটা, ঠিক আছে, এই স্টাক সিচুয়েশনের না একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনার লাইফে একটা আসবে। তাহলে আশা বা হতাশা কি কিছুই নেই? হ্যাঁ আছে। একটা না শেষ হয়ে একটা জিনিসের শুরু হবে। কোনো কিছু দেখবেন, যদি আপনি চাকরি করছেন, হয়তো চাকরি পুরোপুরি স্টপ হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন, বা ধরুন একটা পুরো প্রফেশন চেঞ্জ করতে পারেন, বা ধরুন এমন কিছু ম্যানিফেস্টেশন করছেন, ধরুন হঠাৎ করেই সেটা আপনার ফুলফিলমেন্ট হয়ে গেল। তো আপনার যদি প্রশ্ন থাকে তাহলে কি এটা হবে না? হবে, নিশ্চয়ই হবে। আপনাকে একটু সময় লাগবে, কিন্তু কি বলুন তো, এখন কিন্তু একটু স্টাক সিচুয়েশন আছে, এখন একটু ডিলেজ রয়েছে, লেট হবে। ডেথ এনার্জি আছে মানে অবশ্যই লেট হবে, এবং এটা না পুরোপুরি আপনাকে মৃত্যুতুল্য যন্ত্রণা দেবে এই সময়টা। মানে একটা মৃত্যুতুল্য কষ্ট, যেটা আপনার মনে হবে যে জীবনটা এখানেই কেন আমার শেষ হয়ে গেল না। কিন্তু না, এরকম নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না। দেখবেন হঠাৎ করে এই 6-6 পোর্টালের পরে না আপনার লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে। তো পজিটিভিটি আছে বন্ধু, চিন্তা করবেন না, একটু পজিটিভ থাকুন। দেখে নেব আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, ও ওয়াও, 6 অফ ফায়ার, ভিক্টরি। দেখছেন ভিক্টরি? আমি বললাম না পজিটিভ চেঞ্জেস আসবে। গুড নিউজ আসছে অন দ্য ওয়ে। লোকজন আপনাকে চিনবে, জানবে, কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারেন। পেজ অফ আর্থের এনার্জি এসেছে। স্কলারশিপ রিলেটেড যদি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেটাও আপনার জন্য কিন্তু ভালো হবে। ডিপেন্ডেন্ট থাকবেন না, ঠিক আছে? একটু পেশেন্স রাখতে হবে। সাকসেসফুল একটা কেরিয়ার কিন্তু আপনার দেখতে পাচ্ছি। গুড নিউজ আসবে ফাইন্যান্সিয়াল ম্যাটারে। হয়তো আপনি কিছু চাইছেন চ্যালেঞ্জিং, সেটা আপনি পাবেন। একটা না নতুন এরিয়া তৈরি হবে আপনার স্টাডির, ঠিক আছে? আমি বললাম না পুরো চেঞ্জ হবে, রিনিউয়াল। ও ওয়াও, আমি মনে হয় এই কথাটা প্রথমেই বলেছিলাম। যে আপনার একটা রিনিউয়ালের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, নো কন্ট্যাক্টে রয়েছেন, ঠিক আছে, তো রিভিউ করুন এই সব সিচুয়েশানগুলোকে যেগুলো আপনার লাইফে হয়েছে। একটা ফেভারেবল সিচুয়েশান আপনার জীবনে হবে, যেটাকে আপনি অ্যাসেস করতে পারবেন। সেই অ্যাসেসমেন্টটা না পুরোপুরি আপনার কাছে। সেই ফ্যাক্টসগুলো আপনাকে বুঝতে হবে। এই টাইমটা না একটা নতুনভাবে চলার, নতুন ডাইরেকশনে আপনাকে চলতে হবে। যে আমি বলছি না প্রথম থেকে একটা শেষ হয়ে একটা শুরু হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে চ্যারিয়েটের এনার্জি। তো চ্যারিয়েটের এনার্জি অবশ্যই এই কথাটা বলে যে কেরিয়ারের জন্য কিন্তু একটা পজিটিভিটি আছে, একটা ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, এবং লোকজন আপনাকে চিনবে। দেখুন এখানে দেখুন একটা জিনিস, এবং তার সঙ্গে জাস্টিসেরও এনার্জি কিন্তু রয়েছে। কোনো একটা জায়গা থেকে 6 অফ ফায়ার আর চ্যারিয়েটের এনার্জি না অনেকটা সিমিলার, ঠিক আছে? যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে যাই কিছু হয়ে যাক না কেন, মানুষকে ভুল কথা বলবেন না। আপনার কথাবার্তার দিকে খুব গুরুত্ব দিতে হবে। কথাবার্তার দিকে খুব গুরুত্ব দিতে হবে। বলতে বলতে আমি কথা বলতে বলতে টেবিলটা নড়ে গেছে জোরে। তো যাই হোক, এবং আর একটা জিনিস আমি দেখলাম, আমার এঞ্জেলটা পড়ে গেল। তো নিজের কমিউনিকেশনটা কিন্তু ঠিক করবেন, এবং এই এঞ্জেলটা না আপনারা অনেকে আবার বলবেন যে আমি ক্রিস্টাল দেখাচ্ছি। না, আমার সেরকম কোনো ইন্টেনশন নেই ক্রিস্টাল দেখানোর। অ্যাকচুয়ালি এই ক্রিস্টালটা স্পেশালি এই ক্রিস্টালটা না মানে থ্রোট চক্রের উপরে খুব ভালো কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ইনটিউশনের উপরেও খুব ভালো কাজ করে, এবং আমার সবথেকে প্রিয় একটা ক্রিস্টাল, ঠিক আছে? আমি নিজে এটাকে খুবই ব্যবহার করি। তো সেই সেন্সে যেহেতু কথা হচ্ছিল যে আপনাকে নিজের কমিউনিকেশনের উপরে গুরুত্ব দিতে হবে, এঞ্জেলস মনে হয় আরও ব্যাপারটাকে একদম পারফেক্ট করে দিল। পারফেকশনিস্ট তো হয় এঞ্জেলরা, তো আরও পারফেক্ট করে দিল যে হ্যাঁ একদম পরিষ্কার করেই কথা বলতে হবে।
তার সঙ্গে আর একটা জিনিস দেখুন, জাস্টিসের এনার্জি আছে। জাস্টিস আপনি পাবেন, একটু লেট আছে, ডিলেজ আছে। নাম্বার 8, নাম্বার 7 দেখতে পাচ্ছেন নাম্বারসগুলো? 7, 8-এর এনার্জি আছে। তো এটা একটা ব্যাপার রয়েছে, কিন্তু ডিসিশন মেকিংটা আপনাকেই করতে হবে। এই যে দোটানা, কি করব, কেন করব, আদৌ করলে কি হবে, স্ট্যান্ড আপ। আপনার বিলিফ সিস্টেম, আপনার যে বিলিফ সিস্টেমটা আছে না, তার উপরে আপনাকে একটু স্ট্যান্ড হতে হবে যে আমি যেটা বিশ্বাস করছি সেটাই ঠিক। হ্যাঁ, এইবারে যদি সেটা স্ট্যান্ড নেওয়ার মতো পজিশন হয় তবেই আমার মনে হয় সেটা ভালো। আদারওয়াইজ জোর করে কায়দায় ফেলে এই ব্যাপারগুলোকে করানোর কোনো মানে হয় না। ঠিক আছে, দেখে নেবো আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আর্কেঞ্জেল রাগুয়েলের এনার্জি। আপনার ফিজিক্যাল আর ইমোশনাল ফিলিংসগুলোকে একটু নোটিস করতে হবে এবং দেখবেন আপনি সেগুলো ডিভাইনলি গাইডেড। খুব ভালো এনার্জি আছে। ইউনিভার্স আপনাকে কিছু সিম্বল সেন্ড করতে পারে, সেগুলোকে একটু নিজের লাইফে কাজে লাগান। আন্ডারস্ট্যান্ড করুন স্পিরিচুয়াল ট্রুথসগুলোকে, সত্যতাটা কোথায় জীবনের। সেন্সিটিভিটি, আপনি অনেক সেন্সিটিভ হয়ে যাচ্ছেন, নিজের ইনটিউশনের উপরে কাজ করতে হবে। এক্সট্রা সেন্সিটিভ বিহেভিয়ার কিন্তু ভালো নয়, তো সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। নিজেকে একটু অনার করুন আর নিজের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করাটা খুব দরকার। জেন্টেলনেসের এনার্জি আছে এখানে স্যান্ডাল ফোনের, যে জেন্টেল জেন্টেল মানে বি ভেরি জেন্টেল উইথ ইয়োর সেলফ অ্যাট দিস টাইম। মানে নিজেকে না খুব বেশি কষ্ট দেবেন না এই সময়। হয়তো আপনার লাইফে কিছু মানুষ আছে যারা আপনার সঙ্গে ভালো বিহেভ করার চেষ্টা করছে, আপনি তাদের উপরে খুব হার্শ জাজমেন্ট রাখবেন না। এই সিচুয়েশনটার, এই এনভায়রনমেন্টটাকে একটু আপনি গুরুত্ব দিন। আর তার সঙ্গে দেখুন এসেছে স্প্রেড ইওর উইংস, এই কার্ডটা জাম্প করলো তাই আমি নিলাম। আর্কেঞ্জেল এরিয়েলের এনার্জি। সো নিজেকে না পিছনে ধরে রাখতে দেবেন না। এই টাইমিংটা সঠিক সময় আপনার জন্য এবং আপনি রেডি এই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো নিজেকে অনার করুন আর এক্সপ্রেস করুন নিজের ফিলিংসকে, যেই জায়গাগুলো খুব প্রয়োজন। ঠিক আছে, লাস্ট এনার্জি নিয়ে নেব, দেখে নিই আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হার্টস ডিজায়ার্স, এতক্ষণ এটা নিয়েই মনে হয় কথা হচ্ছিল, ফিলিংস এক্সপ্রেস করার কথা। এঞ্জেল সাপোর্ট করছে, আপনাকে গাইড করছে। এই রিডিং থেকেও যা যা গাইডেন্স পাচ্ছেন সেগুলোকে একটু ফলো করুন। আপনার ড্রিমস কিন্তু রিয়েলিটিতে আসবে। টাইম টু ডিসাইড 100%। একটা ডিসিশন মেকিং পাওয়ার আপনার মধ্যে থাকাটা খুব দরকার। আপনার যেটা মন থেকে চাইবে সেটার উপরে একটু গুরুত্ব দিন। সেটা নিয়ে চলুন। ফ্যামিলি, এটা ফার্স্ট এনার্জিতেও এসেছিল, ফার্স্ট পাইলে। নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভালোবাসুন এবং নিজের লাইফ পারপাসে যে ফ্যামিলি মেম্বার্স বা ফ্যামিলি নিয়ে আপনি যা কিছু ভাবছেন সেটা নিয়ে আসুন। লিডারশিপ কোয়ালিটি, এই সিচুয়েশনটা কিন্তু আপনাকেই চার্জ নিতে হবে। আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি সেটাকে কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে হবে। এবং কেরিয়ার চেঞ্জ, আরে বাপরে, কেরিয়ার চেঞ্জের কিন্তু এনার্জি এখানে আছে। তো যদি জয় অ্যান্ড অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসবে, ডিজায়ারগুলোকে আপনাকে ডিজায়ার আছে সেগুলোকে আপনি ডিজার্ভ করেন। স্ট্রেংথ রাখতে হবে এবং এক্সপিরিয়েন্সগুলো যা কিছু করছেন, যা কিছু এক্সপিরিয়েন্স করছেন এই সিচুয়েশানে, সেটা দেখবেন আপনাকে কিন্তু আরও বেশি স্ট্রং করবে। ঠিক আছে, তো সেটাকে নিয়ে আপনাকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আপনার রিডিং। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 3, আপনারা যারা যারা এয়ার সাইন মানে পাইল নাম্বার 3 এই কার্ডটিকে চুজ করেছেন, মিথুন, তুলা, কুম্ভ, আসুন দেখে নিই এই 6-6 পোর্টালের পরে থেকে আপনার লাইফে কি মিরাকেলস আসছে। মানে বলতে গেলে এই
জুন মাস আপনার কেমন কাটবে, কি আপস অ্যান্ড ডাউনস রয়েছে, কেরিয়ার, লাভ লাইফ সমস্ত দিক চেক করে নেব। তার সঙ্গে দেখে নেব কি কি গাইডেন্স রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি দেখে নেব যে ওভারঅল কি চলবে আপনার। ওকে, ওকে, হুম, ওকে। তো এয়ার সাইন মানে যারা যারা জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস বা মিথুন, তুলা, কুম্ভ এই কার্ডটিকে চুজ করেছেন, তো আসুন দেখে নিই যে আপনার কি চলবে। দেখুন, মূল যে বক্তব্য আপনার ওভারঅল যে এনার্জিটা, আপনার না কোনো একটা অ্যাকশন নিতে প্রবলেম হতে পারে, বা হয়তো আপনি সেইভাবে না প্রপার অ্যাকশন নিতে পারলেন না কোনো কিছু জায়গাতে, সেই ব্লকেজটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ এটাই কিন্তু আপনাকে অপোজ করছে এই সিচুয়েশনে। এটা কিন্তু আপনার সাপোর্টিং ফ্যাক্টর, যেটা ধরুন আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে, সেই জায়গাটাই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, বেরোতে হবে, তবেই কিন্তু আপনি এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন। কারণ অনেক নেগেটিভ এনার্জি এসেছে, সেই জন্য আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। অনেক কিছু প্রবলেম, মাথার যন্ত্রণা, শরীর খারাপ, আপনার রিলেশনশিপ প্রবলেম তো মারাত্মকভাবে চলবে, তার সঙ্গে কেরিয়ারেও কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড এই যে প্রবলেমটা নিতে পারছেন না। আর একটা জিনিস খুব আমি এইসব কথা আমি লাইভে বলি না, কিন্তু সরি, লাইভে মানে আমি রিডিংয়ে বলি না। নেগেটিভিটি কিন্তু অ্যাটাক করেছে আপনাকে, তো নিজেকে না একটু ক্লিন করুন, ঠিক আছে? নিজেকে একটু ক্লিনজিং করুন। কি করে করবেন? আপনি সেজ বান্ডেল দিয়ে করতে পারেন চাইলে, সেজ দিয়ে একটু নিজের চারিদিকে একটু ক্লিন করতে পারেন, সেজ খুব ভালো কাজ করে, ঠিক আছে? এছাড়া আপনি ধূপ-টুপ, আমি ধূপ অতটা আমি প্রেফার করি না, আমি সেজ বেশি প্রেফার করি, বা পালো শান্ত বলে একটা ওটা একটু কস্টলি হয়ে যায়, মানে এরকম ধরনের একটা জাস্ট কাঠের মতো খুব সুন্দর গন্ধ ছাড়ে, আমি ইউজ করি রিডিং করতে বসার আগে। তো একটু কস্টলি হয়ে যায়, কিন্তু এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? সেজ পারলে ইউজ করতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। প্রচণ্ড নেগেটিভ, এছাড়া কিছু নেগেটিভ এনার্জি রিমুভিং কিছু ক্রিস্টালস ব্যবহার করতে পারেন, যেমন ধরুন এটা ফর্মে, যদিও এরকম অনেক কিছু পাওয়া যায়, ব্ল্যাক টার্মালিন আছে, ভীষণ ভালো কাজ করে এইসব পারপাসে। কেরিয়ারে ধরুন সাকসেসের কিছু প্রবলেম হচ্ছে, তো এরকম ব্ল্যাক সাকসেস ক্রিস্টাল আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আম, আপনার যে মেন জায়গাটা এখানে দেখতে পাচ্ছি, ওভারঅল ইনফ্লুয়েন্স, আপনি এই মোমেন্টে কাউকে আছেন যে আপনি খুবই ভালোবাসেন, কিন্তু সেখান থেকে না আপনি কোনো কমিটমেন্ট পাচ্ছেন না, বা হতে পারে আপনি তাকে কমিটমেন্ট দিতে পারছেন না। এইটা কিন্তু ভীষণ ব্লকেজ, জানেন তো? কারণ এখানে একটা থার্ড পার্টি ইস্যু, আমি যেটা এতক্ষণ পর্যন্ত পাইনি, দুটো রিডিং করলাম, আপনার এই রিডিংয়ে কিন্তু আমি একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিলেশনশিপে 100% একটা ব্লকেজ, থার্ড পার্টি কানেকশন কিন্তু অবশ্যই আছে, কারণ আপ অ্যান্ড ডাউন দুটো এনার্জিতে, লাভার্স আর ডেভিল কার্ড, জাস্ট মানে কিছু বলার নেই আমার এখানে। আপনি এটা আপনার কানেকশন হোক নাই হোক, যাদের যাদের হয়েছে তারা খুব সামলে থাকবেন, কিন্তু এই পুরো রিডিংটা জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আপনার এই পুরো সিচুয়েশানে কিন্তু রিলেশনশিপে একটা ব্লকেজ আসছে বা অলরেডি এসে গেছে, তো সেই জায়গাটা কিন্তু আপনার পার্টনারকে আপনাকে সংযত করাটা খুব প্রয়োজন, এবং তার সঙ্গে এই অনেক জিনিস লুকিয়ে রাখা, গোপন রাখা, আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে ক্লিয়ার করা হচ্ছে না, সেটাকে বলুন, বলতে হবে। দোটানার মধ্যে থাকলে আপনি কখনো এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন না, সেটা কেরিয়ারে হোক বা রিলেশনশিপেই হোক, ঠিক আছে? রিসেন্ট পাস্টে আপনি অনেক কিছু ব্যাপার নিয়ে ডুয়েলটির মধ্যে ছিলেন, কিন্তু এবং সেটা নিয়ে অনেক ঝামেলাও ফেস করতে হতে পারে আপনাকে রিসেন্ট ফিউচারে, ঠিক আছে? এমনিতে আপনি ভাবছেন যে ইউনিভার্সের ব্লেসিংস আছে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাক, সেটাই চাইবো অবশ্যই, গড ব্লেস ইউ। কিন্তু বিষয়টা এখানে হচ্ছে যে আপনি যতক্ষণ না অ্যাকশান নেবেন, ততক্ষণ ইউনিভার্স কেন, কোনো স্টোন, কারোর সাধ্য নেই যে আপনাকে এই সিচুয়েশান থেকে বের করবে। এই পুরো সিচুয়েশানটা শুরু হয়েছে নাইট অফ ওয়ান্ডসকে দিয়ে,
এখানে শেষ হচ্ছে এস অফ ওয়ান্ডসকে দিয়ে, মানে কোনো একটা জায়গা থেকে আপনার নিজের মধ্যেই না রাগ জেদ, না করব না ছেড়ে দেব, উল্টো পাল্টা কথা বলা, রেগে ফালতু কথা বলা, এই জায়গাগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ অবশ্যই আপনার এয়ার সাইন এই জিনিসগুলো কমিউনিকেশন স্কিলস একটু ডেভেলপ করতে হবে, যেটা আপনার জন্য খুব প্রয়োজন। তার সঙ্গে আর একটা জিনিস এখানে বন্ধু, যে কোনো একটা জায়গা থেকে না আপনাকে দেখে সবার লাগে কি আরে ও তো খুব ভালো আছে, ওর লাইফে সব আছে, ওর জীবনে গ্রোথ হচ্ছে, তো এই সিচুয়েশনটা কিন্তু আছে, সেটা নিয়ে রাগলে চলবে না, ঠিক আছে? তাহলে আপনার মনে হতে পারে তাহলে কি আলটিমেট সলিউশন কি হলো? দেখুন, আলটিমেট সলিউশন একটাই এখানে আমি দেখতে পাচ্ছি, কেরিয়ারে কিন্তু আপনার একটা বেশ ভালো অপরচুনিটি আসতে চলেছে, এবং সেটা যদি আপনি অ্যাকশান নেন তবেই ডিভাইন আপনার উপরে, বিশ্বাস করুন, ভরিয়ে দেবে আপনাকে। কিন্তু আপনাকে এই অ্যাকশানের জায়গাটা কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে ফ্যামিলি ইস্যু যদি কিছু থেকে থাকে সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেরিয়ে যাবেন, ওকে? এবং দূরবর্তী স্থানে ভ্রমণ বা কোথাও ঘুরে আসা, অবস্ট্যাকলস আছে, ঠিকই কথা, আপনার লাইফে অবস্ট্যাকলস আছে, রিলেশনশিপ বলুন, কেরিয়ারে বলুন, সেটা কিন্তু ওভারকাম করে এগিয়ে যাওয়ার এনার্জি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ওকে? আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। 5 অফ ওয়াটার, ওকে। বললাম না আপনার অনেক কিছু সিচুয়েশান যেগুলো আপনি আশা করছেন না কিন্তু সেটা হচ্ছে, আপনি হয়তো অনেক কিছু পজিটিভ সিচুয়েশান দেখার চেষ্টা করছেন কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না। দেখুন, কেঁদে লাভ নেই, ঠিক আছে? সিচুয়েশান খারাপ হয়েছে, আপনাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে, বাট একটা জিনিস এখানে কিন্তু ভালো আছে। সত্যি কথা বলতে কি বলে না, অনেক কিছু খারাপের মধ্যেও কিছু ভালো ভগবান রেখেই দেয়, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে প্রফেশনাল লাইফে রেসপন্সিবিলিটি কিছু বাড়বে, প্র্যাকটিক্যাল হবেন আপনি আরও, সাকসেসফুল টাইম কিন্তু আপনার এখন যাচ্ছে। কনফিডেন্স নিয়ে আসুন, অ্যাকসেপ্ট করুন অপরচুনিটিস যা অফার আসছে আপনার কাছে, এবং তার সঙ্গে একটা কি জিনিস জানেন তো, একটা দা মিডাস টাচ বলে একটা কথা হয়, মানে বলা হয় যে যাতেই হাত দেবেন সেটাই সোনা। তো আপনার কিন্তু এখন না এই মাসটা অ্যাটলিস্ট আপনার কিন্তু খুব ভালো যেতে চলেছে। তো বি প্র্যাকটিক্যাল এবং একটু হাম্বেল হওয়ার প্রয়োজন। 8 অফ ওয়াটারের এনার্জি, একটু ডিজায়ার থাকবে আপনার কোনো কোনো সিচুয়েশানে মুভ অন করার। সার্চ করুন এমন কিছু যেটা খুব মিনিংফুল, যেটা আপনার জন্য কাজ হবে। স্পিরিচুয়াল আর ইমোশনাল গ্রোথ আপনার লাইফে কিন্তু হবে, সেটা আপনাকে একটু বুঝতে হবে। 10 অফ আর্থ, আমি বললাম একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনার হবে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসবে, দেখবেন ছোট ছোট সিচুয়েশানে আপনি ম্যাজিক দেখতে পাবেন, ওকে? 7 অফ ফায়ারের এনার্জি আছে, ওকে। তো এখানে আপনার বিলিফ সিস্টেমের উপরে কাজ করতে হবে। আবারও আমি একই কথা বলবো যে স্ট্যান্ড থাকুন নিজের গ্রাউন্ডে, আর নিজের যুদ্ধ নিজেকেই জয় করতে হবে, জানেন তো? দ্য হারমিটের এনার্জি, আর্কেঞ্জেল রাজিয়েলের। তো একটু কোয়াইট মেডিটেশন করতে পারেন, নিজের জন্য একটু টাইম বের করুন, স্পিরিচুয়াল টিচিং নিতে পারেন কোথাও থেকে, নিজেকে খোঁজাটা খুব দরকার। এবং তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে 6 অফ আর্থ, গিফট পেতে পারেন কোথাও থেকে মানির দিক থেকে। তার সঙ্গে আর একটা জিনিস 6 অফ আর্থ এটাও বলে, লোন রিলেটেড যদি কিছু অ্যাপ্লাই করে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এফর্ট দিতে হবে আপনাকে, আরও কোনো নতুন কেরিয়ার অপরচুনিটিস আপনার লাইফে আসতে পারে, ঠিক আছে? তো যদি কোনো ডেপ থেকে থাকে, ঋণ থেকে থাকে, সেটা কিন্তু আপনি পে করতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? দেখে নেব আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চাকরা ক্লিয়ারিংয়ের এনার্জি এসেছে। আপনার চাকরাকে ক্লিন করতে হবে, তার জন্য কিছু জিওমেট্রিক শেপস ইউজ করতে পারেন। ইউনিভার্সকে কল করুন, এঞ্জেলসকে কল করুন, ঠিক আছে? কল করে এই সিচুয়েশানটা আপনাকে হ্যান্ডেল করতে হবে, এবং চাকরা ক্লিয়ারিং মেডিটেশন করতে পারেন। নোটিস করুন নিজের লাভিং গাইডেন্সকে, যা কিছু শুনছেন বুঝছেন অন্য মানুষদের থেকে। কিছু রেমিডিস যেখান থেকে পাচ্ছেন সেগুলোকে ভালো করে ফলো করুন। জেন্টেলনেস, পজিটিভিটি রাখুন, বি জেন্টেল এই সিচুয়েশানকে, এই সময়কে, যারা আপনার আশেপাশে আছে, এটা খুব দরকার। কারণ আর্কেঞ্জেল স্যান্ডালফন আর একটা কথাও বলে, মানুষকে ভালোবাসতে হয়। টেক ব্যাক ইয়োর পাওয়ার, আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে, পজিটিভিটি রয়েছে, গড গিভেন পাওয়ার রয়েছে,
ঠিক আছে, যেটা কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারেন এবং সেটা আপনার লাইফে ব্লেসিংস হয়ে আসবে। সো প্লিজ বি পজিটিভ এবং পিস, শান্তি নিয়ে আসুন। আর্কেঞ্জেল চ্যামুয়েল বলছেন শান্তি নিয়ে আসুন, যেটা কিন্তু ভালোবাসা দিয়েই সম্ভব। আর দেখুন বটম অফ দ্য ডেক এসেছে কারেজ। আর্কেঞ্জেল এরিয়েলের এনার্জি, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। নিজের সাহস নিয়ে আসুন এবং নিজের বিলিফ সিস্টেমের উপরে আপনাকে কিন্তু একটু কাজ করতে হবে, ঠিক আছে। এবং দেখে নেব আর কি গাইডেন্স আছে। হিলার, আপনি হিলার হতে পারেন বা আপনার মধ্যে এমন কিছু স্পিরিচুয়াল, যেটা আমি বলছিলাম না, স্পিরিচুয়াল গিফটস আছে ইউনিভার্সে দেওয়া। ট্রাভেল করতে পারেন, যেটা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করুন। এই যে হিলিং এবিলিটিসটা, এটা অন্যজনের সঙ্গে শেয়ার করুন। লিডারশিপ কোয়ালিটিটা, সেটা আবারও বলছে, দেখছেন, লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসুন। চার্জ নিন এই সিচুয়েশানে, আপনি পারবেন চেঞ্জ করতে। কেরিয়ার চেঞ্জের অপশান এসেছে এই কার্ডটা, মানে সিরিয়াসলি নিজেকে বুঝতে হবে আপনাকে। আচ্ছা, টক টু ইয়োর এঞ্জেলস, চিন্তা করার থেকে না ডিভাইন গাইডেন্স ফলো করুন, ঠিক আছে। ডিভাইন গাইডেন্স মানে আপনার মনে হতে পারে কি সেটা, ধরুন যেখান থেকে যতটুকু সাপোর্ট পাচ্ছেন, বটম অফ দ্য ডেক দেখুন সাপোর্ট এসেছে, তো লাইফ পারপাস আপনাকে সাপোর্ট করছে। আপনার এখন কুণ্ডলিনী জাগরণের টাইম এসেছে। চক্রের উপরে কাজ করুন। ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন কি করে চক্র হিলিং করবেন, আমার নিজের বানানো ভিডিও, প্লিজ ফলো করুন, দেখবেন আপনার হেল্প হবে, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 4, আপনারা যারা যারা ওয়াটার সাইন মানে ক্যান্সার, পাইসিস, স্করপিও বা কর্কট, মীন, বৃশ্চিক, আসুন দেখে নিই এই জুন মাস মানে 6/6 পোর্টালের পরে আপনার লাইফে কি কি চেঞ্জেস আসতে চলেছে বা এই জুন মাস আপনার কেমন কাটবে। সো প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে আপনার এনার্জি দেখে নেব, তারপরে ওভারঅল এনার্জি চেক করব, ঠিক আছে। যেমন গাইডেন্স দিয়ে দেবো, কেরিয়ার, লাভ লাইফ সমস্ত কিছুই দেখা হবে। সো প্লিজ পজিটিভ থাকবেন, ওকে। সো ওয়াটার সাইন আপনার ওভারঅল এনার্জি কী থাকবে? কর্কট, মীন, বৃশ্চিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, বাহ। তো দেখুন তার সঙ্গে জাস্টিসেরও এনার্জি এসেছে। তো বন্ধু, এখানে একটা কথা আপনাকে পরিষ্কার বলতে পারি যে ফার্স্ট যে এনার্জিটা আপনার এখানে দেখতে পাচ্ছি, যে এই মূল বিষয় এখন কি হতে পারে, আপনাদের ব্রেকআপ হয়ে গেছে রিলেশনশিপে, বা চাকরি সূত্রে কোনো এমন দূরবর্তী স্থানে গমন করেছেন যেখানে হয়তো ফ্যামিলি নিয়ে গেছেন, সেই সূত্র ধরে আপনার নিজের ফ্যামিলির সঙ্গে মানে আপনার পরিবারের সঙ্গে একটা বাকবিতণ্ডা স্টার্ট হয়েছে, ঠিক আছে। এবং সেটা কিন্তু বেশ ভালো মতো পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। তো ক্লিয়ার করে কমিউনিকেট করুন। এই যে এখন প্রবলেম শুরু হয়ে গেছে সেটা ধীরে ধীরে কেটে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আপনি এই মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছেন, অনেক কিছু রকমের হতে পারে, শেয়ার মার্কেটে হতে পারে, মানে অনলাইন কিছু বিজনেস শুরু করার মেন্টালিটিতে আছেন বা কিছু ইনভেস্টমেন্ট করছেন, তবে হ্যাঁ, এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনাকে লসের দিকে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আর রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটা ব্রেকআপ সিচুয়েশান আসতে পারে। তো নেগেটিভ এনার্জি আছে, একটু সামলে থাকবেন। আগে রিসেন্ট কিছুদিন পাস্টে আপনার হয়তো একটু ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস চলছিল, কিন্তু সেই জায়গা থেকে আপনি রিসেন্ট ফিউচারে আস্তে আস্তে স্টেবল হয়ে যাবেন। তো সেই জায়গাটা আপনাকে কিন্তু একটা স্টেবিলিটির জায়গাটা আপনাকে নিয়ে আসতে হবে। আপনি মনে করেন যে আপনার লাইফে সব কিছু ইউনিভার্সের দান, ইউনিভার্স আপনাকে দিয়ে যাচ্ছে, ডিভাইন আপনাকে দিচ্ছে, এবং হ্যাঁ সেটা সত্যি। কিন্তু আপনাকে নিয়ে সবাই যেটা ভাবে যে আপনি কষ্ট করছেন তাই এই জায়গাটা পাচ্ছেন। তো একটা জিনিস খুব ভালো জানেন তো, ধরুন অনেকে আছে 100% কষ্ট করে 150% কাজ পায়। অনেকে আছে
1% কষ্ট করে 100% কাজ কাজ পায়। অনেকে আছে 100% কষ্ট করে কিন্তু 80% কাজ পায়। আপনার মধ্যে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনি এখানে এফর্ট দিচ্ছেন 90% আর আপনি ফল পাচ্ছেন 100%, তো এটা ভালো জিনিস। তবে হ্যাঁ, খুব কম মানুষ আছে এখানে যারা কিন্তু ওই যেটা শেষে বললাম যে 100% কষ্ট দিচ্ছে মানে এফর্ট দিচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, মানে আরো কম পাচ্ছেন 80%, ঠিক আছে? তো এখানে কি বলুন তো, ভাইস ভার্সা একটা থেকেই যায়, আমাদের এটা বুঝতে হবে সিচুয়েশন সবসময় আমাদের হাতে থাকে না। তাহলে আপনার মনে হতেই পারে যে তাহলে কি কোনো আশা বা হতাশা আম, কোনো কিছুই নেই। আপনি দেখুন এই কার্ডগুলো পরিষ্কার বলছে আপনাকে রিলেশনশিপে যাদের যাদের রিলেশনশিপে বিশেষ করে রিলেশনশিপে যারা যারা এখানে আপনারা কোর্ট রিলেটেড প্রবলেমের মধ্যে ফেসে আছেন, সেই জায়গায় আপনারা একটা জাস্টিস পাবেন। কেরিয়ারে যারা যারা কোর্ট রিলেটেড প্রবলেমের মধ্যে ফেসে আছেন, সেখানেও আপনারা একটা জাস্টিস পাবেন। অনেকেই আছে যাদের লাইফে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, নতুন করে ভালোবাসার কথা আপনাকে বলতে পারে, শেয়ার করতে পারে। খুব পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আপনার মধ্যে যে ইগো আছে না, সেটাকে আপনাকে সরিয়ে দিতে হবে। এই লাইফে কখনো কখনো আমাদের ইগোগুলো না আমাদের জীবনে অনেক কিছু প্রবলেম তৈরি করে, তো সেই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ফাইনাল আউটকাম আমি কিন্তু এই মাসে ভালোই পজিটিভ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো পজিটিভ থাকুন। দেখে নেব আর কি গাইডেন্স আছে। 8 অফ ফায়ারের এনার্জি। ইভেন্টস যা কিছু আসবে আপনার জীবনে দেখবেন হঠাৎ করে আসবে, হঠাৎ। যা কিছু ডিলেজ আছে সব ওভার হয়ে যাবে, আর অনেক কিছু জিনিস একসঙ্গে হবে। দেখুন না, কিং অফ এয়ারেরও এনার্জি আছে। যা কিছু বলবেন খুব কনফিডেন্স নিয়ে বলবেন। নিজের প্রফেশনাল লাইফকে লাইফের জন্য কারোর থেকে অ্যাডভাইস নিতে পারলে মেন্টাল আর ইমোশনালকে না একটু ব্যালেন্স করাটা আপনার খুব দরকার। 6 অফ ওয়াটারের এনার্জি। কিছু পাস্ট মেমোরি, হিস্ট্রি থেকে কিছু আসতে পারে, চাইল্ডহুড ফ্রেন্ডস হতে পারে, কোনো জব অপরচুনিটিস হতে পারে। ধরুন আগে পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট, বা আগে ইন্টারভিউ দিয়েছিলেন তার রেজাল্ট আসতে পারে। চাইল্ড রিলেটেড কিছু ইস্যু আপনি দেখতে পারেন। আর পাস্টে রিলেশনশিপের যা কিছু আছে না, সেটা নিয়ে আপনি একটু চিন্তা করতে পারেন এই মাসে। ওকে। 7 অফ ফায়ারের এনার্জি। নিজের বিলিফ সিস্টেমের উপরে আপনাকেই দাঁড়াতে হবে, নিজের গ্রাউন্ডে চুজ করুন নিজের ব্যাটেলকে ওয়াইজলি। 4 অফ আর্থের এনার্জি। অনেক কিছু মানিটারি অ্যাসপেক্টসে আপনার লাইফে অনেক কিছু ফেভারে আসতে চলেছে। ভালো বিজনেস করতে পারেন, বিজনেসের ডিসিশন নিতে পারেন। অ্যাকচুয়ালি 4 অফ আর্থ, এই দুটো কার্ড সেম, আমি আগেই যেটা বলছিলাম। আরে এঞ্জেলস আজকে খুব না চঞ্চল হয়ে আছে। এই দুটো কার্ড দেখুন, এটা পুরো সেম কার্ড। তো এখানে দেখুন কিছু ফরচুনেট আপনার মনে হতে পারে যে হয়তো আপনার আপনার মানে ভাগ্য সঙ্গ দিচ্ছে না, কিন্তু না, সেটা নয়। আপনি চাইলে ইনভেস্টমেন্টও করতে পারেন, এবং সেটাও আপনার জন্য খুব ভালো হবে। আর অনেক কিছু জিনিস না আপনার হয়তো মনে হচ্ছে যে এটা আপনার সঙ্গ দিচ্ছে না, কিন্তু আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? যে কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট করতে পারেন, এটাতে কিন্তু আপনার লাইফে একটা ব্যালেন্স আসবে। আর এখানে মোটামুটি গ্রোথ আপনি দেখতে পাবেন, একটা লাইফের পারপাস, মানে কেরিয়ারে যে একটা ফুলফিলমেন্ট, সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। ওভারঅল যে এনার্জি, সেখানে কিন্তু কেরিয়ারে আপনার পজিটিভই দেখছি। আর দেখে নেব কি এনার্জি আছে। ব্রিদ আছে এখানে। তো আর্কেঞ্জেল রাফায়েলের এনার্জি। আপনার যা কিছু সিচুয়েশান আছে, আপনি চাইলে একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এগুলো আপনার জন্য খুব ভালো হবে। আর স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিছু নিয়ে আসুন, যেখান থেকে যা কিছু পাচ্ছেন সেগুলোকে নিজের লাইফে ফলো করুন। প্রসপারিটির এনার্জি আছে, প্রসপারিটি তো আসবেই আপনার লাইফে। এখানে দেখুন আপনার স্পেসকে ক্লিয়ার করার খুব প্রয়োজন। যা কিছু নোংরা আবর্জনা আছে আশপাশে ক্লিন রাখবেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে, আপনার লাইফ পারপাসের জন্য ভালো হবে। এঞ্জেলস আপনাকে সাপোর্ট করবেন। টেক ব্যাক ইয়োর পাওয়ার, আপনার পাওয়ার নিয়ে আসতে হবে। আর্কেঞ্জেল আপনাকে এটাই বলতে চাইছেন যে নিজেকে ভুললে চলবে না, ঠিক আছে? যাই কিছু সিচুয়েশন হয়ে যাক না কেন, গভীরভাবে একটা শ্বাস নেবেন। দেখে নেব আর কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, জাস্টিসের এনার্জি দেখুন, যাই হয়ে যাক না কেন সিচুয়েশন একটু চেঞ্জ হবে, জাস্টিস আপনি পাবেন। হয়তো জাস্টিস মানে কি, জাস্টিসের কার্ড আগেও এসেছিল, জাস্টিস মানে কি সময় লাগবে, কোর্ট রিলেটেড প্রবলেমের মধ্যে ফেঁসে থাকলে সেখানেও কিন্তু আপনার পজিটিভিটি রয়েছে, তো পজিটিভ থাকুন। কেরিয়ার চেঞ্জ, এটা কার্ডটা দুবারই মানে সববারই প্রায় এসেছে, কেরিয়ার চেঞ্জের অপশান আমি এখানে দেখতে পাচ্ছি। লাইট অ্যান্ড লাভের এনার্জি, নিজেকে ভালোবাসুন এবং এই লাইফ পারপাসকে ভালোবাসুন, লেট গো করুন, যা কিছু লেট গো করার সেটা ভালো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।